আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি, ফালুদা রেসিপি। অনেকে আছে ফালুদা মনে করে যে খুবই সহজভাবে রান্না করলে হয়ে যাচ্ছে, প্যাকেটটা এনে রান্না করলে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা যে প্রপারলি কিছু নিয়ম আছে সেইভাবেই আমি রান্না করব এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো ফালুদা তৈরির জন্য যে জেলোটা বানাতে হবে, আমি ফার্স্ট সে জেলোটা তৈরি করছি। তবে আমি খুব বেশি পানি দিয়ে বেশি জেলো তৈরি করব না, কারণ খুব তো লাগবে না। আমার যতটা লাগবে আমি অতটাই করব। তো আমি এখানে হাফ কাপের একটু কম পানি দিয়ে নিয়েছি। আমার পানিটা যেহেতু কম, চিনিটাও কিন্তু অত বেশি লাগবে না। আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এবং কয়েক ফোঁটা রেড কালার ফুড দিয়ে দিলাম। আমি এটাকে নেড়ে মিশিয়ে নেব। ধরুন যে প্যাকেটে যে রঙটা থাকে এত সুন্দর হয় না, আমি একটুখানি দিলাম তো কত সুন্দর কালার হলো। তো আমি এটাকে জেলো তৈরির জন্য চুলাতে জাল করব, কিন্তু তার আগে আমি আগার আগার পাউডারটা মিশিয়ে নিব। এতটুকু আমি এটুকু এর সঙ্গে মিলিয়ে নিব, ঠান্ডা অবস্থায় মিলিয়ে নিব, না হলে জমাটে বেঁধে যাবে যদি আমি পরে দিই। তারপরে আমি জাল করে এটাকে নিয়ে আসছি। তো আমি এটা জাল করে নিয়ে আসছি। এটা ঠান্ডা হলে সেট হয়ে যাবে, জমে যাবে। সেম প্রসেসে আমি গ্রিন কালারের জেলোটাও তৈরি করছি। একই মাপের পানি দিয়ে, কালার ফুড দিয়ে এবং কি বলে আগার আগার পাউডার দিয়ে একভাবে করেছি। একটা দেখিয়েছি, একটা দেখিনি। আচ্ছা, আমি জেলো দুটো তো রেডি করলাম। এবার আমি সাবুদানাটা ফুটাবো, মানে শুকনোটাকে আমি ফুটিয়ে নিব। তো সেজন্য আমি পানি দিয়েছি। এই পানিটা গরম হলে প্রায় 200 গ্রামের মতো সাবুদানা আমি দিয়ে দেবো। 200 থেকে মানে 150 থেকে 200 গ্রাম এরকম আইডিয়া করে আমি দিয়ে দেবো। ওটা ফুটিয়ে নিব এবং 1 লিটার দুধকে আমি হাফ লিটার ঘন করে নিব। আমি এখানে হাফ লিটার দুধ নিচ্ছি, পরে আর হাফ লিটার নেব, মেপে নিচ্ছি। 1 লিটার দুধ নেব টোটাল। আর হাফ লিটার নিয়ে নিলাম। টোটাল 1 লিটার নিয়েছি এবং এটা জ্বালিয়ে কিন্তু আমি হাফ লিটারে করবো, ঘন করে ফেলবো। আমি 1 লিটার দুধের জন্য দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ, একটু কম হবে, 1 কাপের একটু বেশি চিনি। আপনারা চিনিটা কম বেশি করতে পারেন। আমি আসলে চিনিটা একটু আমার মনে হয় কমই খেতে চাই সবসময়। 1 লিটার দুধ যেহেতু আমি 1 কাপের একটু বেশি দিয়েছি, বাট 1.5 কাপের কম দিয়েছি। এটা যখন দুধটা ঘন হবে তখন কিন্তু আরেকটু মিষ্টি বেড়ে যাবে। তো কাজেই আমি 1 কাপের একটু বেশি চিনি দিয়েছি। এটা ফুটে আরও বেড়ে যাবে। দেখেন এটা প্রায় হয়ে আসছে, এখনো হয়নি, পুরোপুরি হয়নি, আর একটু ফুটবে। একটু ফুটলে আমি এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে আলাদা করে নেব। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। একটু কাছে থেকে দেখাই, ঠিক এরকম হবে। দুধটা জাল করেছি, আর একটু জাল করব। আমি এ পর্যায়ে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি।
আপনারা জেলো করার সময় অবশ্যই 1 চা চামচ লেবু দিবেন, লেবুর রস। তাহলে এটা খেতে অসম্ভব ভালো লাগবে। কিন্তু শুধুমাত্র চিনি আর পানি দিয়ে যেটা হয় না, খুব একটা মানে ওরকম স্বাদের নয়, কিন্তু লেবু দিলেও এর স্বাদটা চেঞ্জ হয়ে যায়। আমি রেড কালারটা কেটে নিচ্ছি। আপনারা তো দেখলেন যে কীভাবে কী করলাম, আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন, কোনো ব্যাপার না, সব কিছু খুব ইজি। জেলো তৈরির সময় আপনারা 1 চা চামচ লেবুর রস দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এভাবে নিজেরা করলে পরে এটা বেশি ভালো হয়, কিন্তু প্যাকেটের ভিতরে যেটা থাকে ওটা অনেক চিনি থাকে, রঙটা কম থাকে। আর আমি বিশেষ করে যেটা ভ্যানিলা ফ্লেভার, ওটা আমার একদম ভালো লাগে না, আমি এই জন্য প্যাকেটটা করি না। আমার সব কিছুই আছে, আমি যখন করি এগুলা থেকে করি। এরকম করলে দেখেন সুন্দর। এভাবে করলে একদম কাচের মতো খুব সফট হয়েছে এবং খুব সুন্দর হয়েছে দেখতে। আচ্ছা, ফালুদার সব কিছু আমি রেডি করে ফেলেছি, আমি এখন শুধু এটা মিক্স করব। তো আমি যে দুধটা ঘন করেছিলাম দেখতে পাচ্ছেন, এটা আমি ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এটা ঠান্ডা করেছি। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন আসলে এরকমই হবে। তো আমি এর ভিতরে প্রথমে দিয়ে দিব কিছু চিড়া। আমি 1 মুঠো চিড়া 3-4 বার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য, ভালো লাগবে। তারপরে দিয়ে দেব কলা। অবশ্যই আপনারা নেপালি বা সাগর কলা যেটা বলে এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে বেশি ভালো লাগবে। একটু নেড়ে নিব। এখন তো আসলে আম পাওয়া যায় না, তাই না? বাড়ি বা দোকানে কোথাও আমের সন্ধান মিলবে না। আম থাকলে খুবই ভালো হতো। তারপরে আমি যে সাবুদানাটা রেখেছিলাম সেটার সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে, ডায়মন্ড। আর মিষ্টি কিন্তু আমি এক কাপের একটু বেশি দিয়েছিলাম, বাট নেক্সট আমি আরেক চামচ দিয়ে দিয়েছি। একদম পারফেক্ট আছে, দুধটা ঘন হয়ে গেছে। আমি পাউডার যে মিল্ক আর কি দিয়েছি, একদম পারফেক্ট আছে এখন মিষ্টি। পুরোটাই দিয়ে দিব। একটু রং ছেড়ে দিছে। জেলটা খেতে খুবই ভালো হয়েছে। সবাই কিন্তু জেলটা করতে পারে না, জানেন? কারোটা অনেক হার্ড হয়ে যায়, কারোটা খুব সফট হয়ে যায়, পানি পানি হয়ে যায়। আর এটা খেতে অসম্ভব মজা, যখন আপনি এর ভিতরে গুঁড়ো দুধটা দিবেন আর কলা দিবেন, আরও কিছু ফল। ধরুন যেটা হয়ে গেছে, কেমন? তো এখন যেটা করব, আমি একটু সার্ভ করে দিব, কারণ খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমি এবার এর স্বাদ আরেকটু বৃদ্ধির জন্য এখানে দিয়ে দেব আইসক্রিম।
বা বুঝতে পারে, ভালো লাগে। আসলে কতটা পেরেছি সেটা আমাকে কমেন্টে জানাবেন আপনারা। অবশ্যই এরকম একটা রেসিপি করবেন এবং সবাই জমিয়ে খাবেন। আমার সঙ্গে যারা এতদিন শশা বাগানে ছিলেন, ছোট থেকে বড় পর্যন্ত আমি গাছ দেখিয়েছি, কিন্তু শশা ধরা বা ছিঁড়া এটা কম দেখানো হয়েছে। তো আজ ফার্স্ট টাইম শশা ছিঁড়ব আপনাদের সঙ্গে নিয়ে। দেখেন কচি শশা, আর বাগানের শশা মানে তো খুব ভালো লাগে। বিসমিল্লাহ, প্রথম ছিঁড়লাম, একদম ফার্স্ট টাইম। দেখেন এখনো ফুল আছে। এইগুলো হচ্ছে ছেঁড়া হয়ে যায় আজকে ছিঁড়েছে। আর আমার নিজের হাতে ছেঁড়াটা আপনাদের দেখালাম, যে প্রথম আমি ছিঁড়লাম, বাট এগুলো আজকে প্রথম ছেঁড়া। এগুলো ছেঁড়ার পরে আমি ছিঁড়েছি। যথেষ্ট শ্রম দেওয়া হয়েছে, খরচ করা হয়েছে। এখন আল্লাহর ইচ্ছা, দেখা যাক যে কী পরিমাণ ফলন আসে, কম বেশি যাই হোক, কিছু তো হচ্ছেই, হবে। তো দোয়া করবেন আমার শশা বাগানের জন্য এবং আমার অন্য অন্য যেসব মানে শাকসবজি বা উদ্যোগ আছে সব কিছুর জন্য সফল হয়। তো দর্শক, শেষ হলো ফালুদা বানানোর কাজ। এখন শুধু খাওয়ার পালা। টেস্ট করেছি আগে, খুব মজা হয়েছে। এখন খাবো, ওয়েট করছে। অসম্ভব অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। একদম মনোযোগ সহকারে করেছি, ত্রুটি রাখিনি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আজকে আর কথা বাড়াবো না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।